সন্ধ্যা, আপনাদের সাথে আছি তাওফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, শীতের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং অভিনেতা শিমুল খানের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছে চলতে থাকা প্রদর্শনী ও মেলার সময়সূচি। আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে স্থপতি ডক্টর সাজিদ বিন দোজার কার্টুন চিত্র প্রদর্শনী জানালা। প্রদর্শনী চলবে 24 জানুয়ারি পর্যন্ত। বেঙ্গল ফাউন্ডেশনের ভিজুয়াল আর্ট বিভাগের আয়োজনে ধানমন্ডির জ্ঞান তাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠ ও ডেইলি স্টার বেঙ্গল আর্ট প্রিসিংটে অনুষ্ঠিত হচ্ছে এফিমেরাল পেরেনিয়াল শীর্ষক পারফরমেন্স আর্ট প্রদর্শনী। প্রদর্শনী চলবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। রাজধানী শেরে বাংলা নগরে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2017। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে আয়োজিত এই বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি হাইলাইট। এবার জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 মিনিটে দেখবেন বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। রাত 8টা 20 মিনিটে থাকছে মেজবাউদ্দিন সুমনের রচনায় নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। কি আশ্চর্য, খাবে না? না খাবে, যখন দরকার হবে তখন এসে খাবে। আর তোমার যদি এত দরকার হয় তো তুমি যাও না দুকদম, ওর রুমের সামনে গিয়ে আস্তে করে ডেকে নিয়ে আসো। এই বাড়িতে এমন একটা অবস্থা হয়েছে, কেউ চিৎকার করে গলা না ফাটিয়ে কোনো কাজই করতে পারে না। রাত 9টায় প্রচার হবে সকাল আহমেদের পরিচালনায় একক নাটক টাকা। হ্যালো, আপনার ব্যাগের মধ্যে কি ছিল? তোমরা খুলে দেখোনি? আপনার নিজের মুখেই বলেন শুনি। টাকা। এখন একটা ফ্ল্যাটও দেখে রেখেছি, ভালো ফ্ল্যাট, রেডি ফ্ল্যাট। মাত্র 20 লাখ টাকা হলেই ফ্ল্যাটটা। আপনারা যাকে খুঁজছেন কি করেছে উনি? ব্যাংক ডাকাতি। রাত 11:30টায় থাকছে ওয়াইদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান ওল্ড স্কুল বেটস। সারি সারি বাড়ি নিথর দাঁড়িয়ে সাতরানা তবু ধূসর, ব্যস্ততা শোয়ে শোয়ে হাসফাস আমার বেওয়ারিশ নগর। নেমে এলে রাত নির্বোধ শহর জানালার পাশে, নুয়ে পড়ে ভারে ল্যাম্পপোস্ট 100 বছরের উপহাসে। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। আজ মুক্তি পেয়েছে মিজানুর রহমান লাবু পরিচালিত চলচ্চিত্র তুখোর। চলচ্চিত্রটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শিমুল খান। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি অভিনেতা শিমুল খান। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তো প্রথমে অভিনন্দন জানাচ্ছি তুখোরের জন্য। থ্যাংক ইউ। তো সবসময় যখন একটা চলচ্চিত্র মুক্তি পায় তখন তো একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে। তো আজকে তো তুখোর মুক্তি পেল, কেমন লাগছে? হ্যাঁ, আসলে যারা অভিনয় করে বা চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা কাজ করে তাদের সবার কাছে আসলে সবচেয়ে খুশির দিনটি হচ্ছে আপনার যেদিন ছবি রিলিজ হয় সেদিন। কারণ সে দীর্ঘ 6-7 মাস বা 1 বছর 1.5 বছর ধরে যে পরিশ্রমটা করেছে সেটার আসলে সেটার রেজাল্ট আসলে আজকেই প্রকাশ হবে। যেদিন রিলিজ পায় সেদিন রেজাল্টটা পাওয়া যায়। আচ্ছা, তাহলে বলা যায় অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে। অবশ্যই। আচ্ছা, তো তুখোর নামটা শুনেই তো মনে হচ্ছে একটু অন্যরকম। তো কি নিয়ে গল্পটা? আমরা তো সেটা হলে গিয়ে দেখবো, কিন্তু গল্পটা কি নিয়ে? চল, এটার ক্রাইম থ্রিলার মুভি বলা চলে আর কি। জনরা হচ্ছে ক্রাইম থ্রিলার, অ্যাকশন আছে, রোমান্টিসিজম আছে। একটা ছেলের একটা ধরেন একটা খুবই নর্মাল একটা ছেলের স্ট্রাগল করে খারাপ পথে অন্ধকার পথে স্ট্রাগল করে অনেক উপরে ওঠার গল্প হচ্ছে তুখোর। আচ্ছা আচ্ছা, তো মিজানুর রহমান লাবু পরিচালিত হচ্ছে তুখোর, তার সাথে কি আগে কাজ করা হয়েছে? লাবু ভাইয়েরই ফার্স্ট মুভি এটা,
ইনফ্যাক্ট লাউ ভাই এটা ফার্স্ট মুভি বানিয়েছে, এর আগে উনি প্রায় 200-র কাছাকাছি টিভি নাটক বানিয়েছে। সম্ভবত বাংলাদেশে মানে চয়নিকা চৌধুরীর পরে উনি সম্ভবত সবচেয়ে বেশি টিভি নাটকের নির্মাতা। ওনার এটা ফার্স্ট মুভি ছিল, এটাতে কাজ করেছি। আর এরপরে লাউ ভাই যে আরো 2টো ফিল্ম করছে, একটার নাম হচ্ছে নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার, এবং আরেকটার নাম হচ্ছে 99 ম্যানশন, যেটা শুটিং এ যাব আমরা এই 23 তারিখে মালয়েশিয়া যাব। আমি ওনার 3টি ছবিতেই আমি কাজ করছেন। তাহলে তুখোর তো তার প্রথম চলচ্চিত্র, তাহলে সেখানে কিভাবে আপনি ইনভলভ হলেন? আমি লাউ ভাইয়ের সাথে আমার আগে এমনিতে পরিচয় ছিল, উনি তো আসলে টিভি মিডিয়ার বেশ নাম করা একজন ডিরেক্টর, বাট আমি আগে টিভি মিডিয়ায় কাজ করতাম 2010-এর দিকে। তারপরে আমি 2012-র পরে আর টিভি মিডিয়ায় কাজ করা হয়নি, ফিল্ম নিয়েই আছি। দেন ওনার সাথে আমার এমনিতে পরিচয় ছিল, কথা হতো, তো উনি আমাকে আগে থেকে বলতেন যে আমি সিনেমা বানালে ইনশাল্লাহ একসাথে আমাদের কাজ হবে, হোপ সো। তারপরে উনি যখন সিনেমা বানাতে এলেন তখন আমার সঙ্গে বসলেন, ক্যারেক্টারটা নিয়ে আমার যে ক্যারেক্টার করেছি, ক্যারেক্টারের নাম হচ্ছে ডেঞ্জার বাবু। বেসিক্যালি এটা সরাসরি ভিলেন না, এটা অ্যান্টি হিরো টাইপের রোল। আপনার ভিলেনের রোল করেছে এই ছবিতে আলিদাস সাহেব। আচ্ছা, আরো কারা কারা আছে আপনার হিরো হিরোইনের? হিরো হচ্ছে শিবলি নওমান, ও হচ্ছে বাংলাদেশের একটা নতুন ছেলে, দেখতে সুন্দর, স্মার্ট। আর নায়িকা হচ্ছে কলকাতার রাতাশ্রী দত্ত। কলকাতার মানে ও হচ্ছে কলকাতার মডেল ছিল, ও আসলে সিনেমায় কখনো এর আগে কাজ করেনি, ফর দ্য ফার্স্ট টাইম ও আসলে ডেব্যু হচ্ছে বাংলাদেশেই, ও ডেব্যু হচ্ছে। আর আরো আছেন স্বনামধন্য অভিনেতা বাপ্পারাজ, আরো অন্যান্য অভিনেতা অনেকেই আছে আর কি। তো এখানকার শুটিং কোথায় কোথায় করা হয়েছে সিনেমার? এই সিনেমার শুটিং হয়েছে বাংলাদেশে, মোস্ট অফ দ্য পার্ট হয়েছে, তারপরে 30%-এর উপরে হয়েছে থাইল্যান্ডে, তারপর অস্ট্রেলিয়াতে 15 থেকে 10% শুটিং হয়েছে অস্ট্রেলিয়াতে। আচ্ছা, বিভিন্ন জায়গায়। তো মুক্তি আজকে পাচ্ছে, কিন্তু দেখা যায় না রেসপন্স তো এখন সবকিছুরই একটু আগে থেকেই পাওয়া যায়, ফেসবুক আছে বা বিভিন্ন টিভি মিডিয়া আছে, তো রেসপন্স কেমন পাচ্ছেন আপনারা তুখোরের কাছ থেকে? আমাদের এই ছবির রেসপন্স এখন পর্যন্ত খুবই সুপার, এবং আজকে তো ঢাকা শহর সারা বাংলাদেশে 60টার উপরে সিনেমা হলে চলছে। যেখানে যাচ্ছি হলে, আমি হল ভিজিট করে আসলাম, এখন ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং এই ছবির কিন্তু প্রমোশনের সাইডটা আসলে বাংলা ছবির অন্যান্য সব ছবি থেকে অনেক আলাদা ছিল, কারণ হচ্ছে আপনার এটা প্রমোশনের জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি, আমরা টিম নিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন বস্তিতে পর্যন্ত আমরা গিয়েছি, বিভিন্ন জেলা শহর সব জায়গায় আমরা গিয়েছি, দাঁড়ে দাঁড়ে আমরা স্টেজ করে ওখানে আমরা প্রোগ্রাম করেছি, তুখোরের গান চালিয়েছি, ট্রেলার চালিয়েছি, আমরা আর্টিস্টরা সবাই উপস্থিত ছিলাম। সো এটা আসলে 8-10টা ছবিতে এটা হয় না। তুখোর ছবিতে প্রমোশনের যে বাজেট ছিল, আই থিঙ্ক বাংলাদেশের অনেক 2-1টা আর্ট ফিল্ম হয়ে যায় প্রমোশনের বাজেট দিয়ে। ইটস আ ভেরি বিগ বাজেটেড ফিল্ম অ্যাকচুয়ালি। আচ্ছা, তো এই যে গানের কথাটা একটু শুনলাম, তো যে সঙ্গীত আয়োজনে কে ছিলেন এবং কতগুলো গান আছে, কি কি ধরনের গান আছে? ছবিতে গান আছে 4টি। ছবি টাইটেল সং করেছে হচ্ছে প্রত্যয় খান, হৃদয় খানের ছোট ভাই, হি ইজ এ ভেরি ট্যালেন্টেড মিউজিশিয়ান, পারভেজ গানটা গেয়েছে। তারপরে কলকাতার জোজো গান গেয়েছে এই ছবির আইটেম সং। তারপরে আমার বন্ধুবর বেলাল খান, খুব ভালো শিল্পী এখনকার, বেলাল খান এই ছবির একটা রোমান্টিক ট্র্যাক গেয়েছে। বেলাল খান আর হচ্ছে ঐশী, আর বাকিগুলো আমি মনে করতে পারছি না। আচ্ছা, তো সেক্ষেত্রে এত কষ্ট করে কাজ করা হয়েছে, রেসপন্স বলেন মোটামুটি অনেক ভালো পেয়ে গিয়েছেন, তো নিজে যখন দেখেছেন কি মনে হচ্ছে, আপনি কতটুকু স্যাটিসফাইড, যে কতটুকু ভালো করতে পেরেছেন? হ্যাঁ, অবশ্যই আসলে ভালোর তো আসলে শেষ নেই, সেখানে কোনো শেষ নেই। আমি হলে গিয়ে দর্শকের যে রেসপন্স পেয়েছি আসলে সেটা, আর দর্শক সবসময় আমার ব্যাপারে একটু বেশি এক্সাইটেড হয় সবসময়, আমি জানি না কেন, বাট আমি সবসময় দর্শকের ইন কমার্শিয়াল ছবি আমি দর্শকের রুচি অনুযায়ী অভিনয় করার চেষ্টা করি, দর্শক যেটা চায়, দর্শক কোনটাতে বেশি আপনার মজা পায় ওই রকম অভিনয় করার চেষ্টা করি। আর একটু অফ ট্র্যাকের ছবিগুলোতে বেসিক্যালি আপনার ডিরেক্টর একদমই যা বলে একদমই ডিরেক্টরিয়াল অ্যাক্টিং করার চেষ্টা করি। আচ্ছা, তো সেক্ষেত্রে আজকে তো মাত্র তুখোর মুক্তি পেল, সামনে আরো অনেক ভালো ভালো রেসপন্স পাবেন, আমরা সেটা আশা করছি। তো আপনি বলেন প্রথমে টিভি মিডিয়াতেও কাজ করেছেন, এরপর হয়তো চলচ্চিত্রে আসা হয়েছে, শুরুটা কিভাবে হয়েছিল, সেই শুরুর গল্পটা একটু শুনি। ফার্স্টে আমি র্যাম্পে কাজ করতাম 2007 থেকে আমি 2010 পর্যন্ত র্যাম্পে কাজ করেছি। তারপরে আমার মনে হলো যে আসলে র্যাম্পের জায়গাটা অনেক ছোট, আমি আসলে যে বড় পরিসরে কাজ করতে চাই সেটার জন্য আসলে র্যাম্প ইজ নট এ পারফেক্ট প্লেস। তারপরে আমি অ্যাকচুয়ালি টিভি মিডিয়ায় চলে আসি, অভিনয় চলে আসি। টিভি নাটকে আমি 2012 পর্যন্ত অনেকগুলো নাটকই করেছি, 60টার উপরে নাটক করেছি। নাম মনে আছে কিছু, নাম কি বলতে পারবেন? হ্যাঁ, আমার শিহাব সেনের মন ফড়িং এর গল্প খুব হিট নাটক, মেজবা রহমান সুমনের সুপারম্যান,
অনেক মেজর রহমান সুমনের লাস্ট 4টা প্রোডাকশনে 3টাই করেছি আমি। আচ্ছা, সে এখন বাংলাদেশের বিজ্ঞাপনের অন্যতম শীর্ষ নির্মাতা। আর অনেক নাটকই আছে, কিন্তু তারপরে 2012 পরে আমি হঠাৎ ইফতেখার চৌধুরীর সাথে একটা টেলিফিল্মে কাজ করলাম। এখনকার যে সিনেমার খুব বড় ডিরেক্টর ইফতেখার চৌধুরী, ওনার একটা টেলিফিল্মে কাজ করলাম। উনি তখন টেলিফিল্ম বানাতো, চ্যানেল আইয়ের একটা টেলিফিল্ম করলাম। করার পরে কিছুদিন পরে উনি নতুন ছবি দেহরক্ষী করতে যাচ্ছিল। তখন আমাকে একদিন ফোন করে সে বললো, অফার দিল, এবং আমি দেহরক্ষী ছবিতে কাজ করলাম। ওটাকে আপনার ফার্স্ট ফিল্ম বলা যায়? দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ফিল্ম ইন 2013। কি ধরনের চরিত্র ছিল সেখানে? ওইটাই আমার নেগেটিভ রোল ছিল। নেগেটিভ রোল দিয়ে শুরু করেছি। ছবিতে ববি ছিল, মিলন ভাই ছিল, মারুফ ছিল, আমি ছিলাম, প্রবীর মিত্র দাদু ছিল, কাজী হায়াত ছিল, এবং দ্যাট ওয়াজ সুপার হিট মুভি এবং ওই বছরের সবচেয়ে ব্যবসা সফল ছবি ছিল। তারপরে দেহরক্ষী বেসিক্যালি রিলিজ হওয়ার পরে আমাকে আর আল্লাহর রহমতে পেছনে ফিরে তাকাতে হয়নি। জি, এরপর তো আস্তে আস্তে এক একটা ফিল্ম করা হয়েছে, সেগুলোর নাম একটু শুনি এবং কি কি ধরনের চরিত্রে সেখানে আপনি অভিনয় করেছেন? আমি মোস্ট অফ দ্য নেগেটিভই করেছি, বাট পজিটিভ রোলও করেছি। আর এখন আমার আপকামিং যে মুভিগুলো আসছে সেগুলোতে আমি একদমই পজিটিভ বা হিরো হিসেবেও আসছি। আসলে আমার ইচ্ছা আসলে ভার্সেটাইল অ্যাক্টিং এর দিকে যাওয়া। আচ্ছা আচ্ছা। বাট কমার্শিয়াল ছবিতে আমি বেসিক্যালি অ্যান্টি হিরো বা ভিলেনটাকেই প্রাধান্য দেই বেশি। আমি এক্সপেরিমেন্টাল ছবিগুলোতে আমি ডিফারেন্ট টাইপের রোল করে আমি আসলে ভার্সেটাইল অ্যাক্টর হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই। আর এখন পর্যন্ত আমার ছবি রিলিজ হচ্ছে 15টা, এরা তো হচ্ছে আমার 16 নম্বর ছবি রিলিজ হতে যাচ্ছে। আচ্ছা, লাস্ট ফিল্ম কোনটা ছিল? লাস্ট ফিল্ম ছিল আমার হচ্ছে ওয়ান ওয়ে। সেখানে চৌধুরী পরিচালিত। আচ্ছা, কারা কারা অভিনয় করেছিলেন? ওটা আমি প্রধান ভিলেন ছিলাম, মেইন ভিলেন ছিলাম। ওটা বাপ্পি ছিল, বাপ্পি হিরো ছিল, ববি ছিল, তারপরে মিলন ভাই ছিল, আচ্ছা আমি ছিলাম, এই জাদু আজাদ, আরো কিছু স্বাধীন খসরু ছিল। আচ্ছা, তো এই যে প্রথম শুরুটাই হয়েছিল আপনার একটু নেগেটিভ চরিত্র দিয়ে, এখন আপনি বলছেন পজিটিভ চরিত্র করছেন, কিন্তু এই নেগেটিভ চরিত্রে অভিনয় করার আগ্রহটা কি আপনার ছিল প্রথম থেকেই ছিল? না, আসলে কি আপনার আমি আসলে সেটাই করতে চাই যেটা আমার সাথে যায়। যেটা আমার সাথে যায় না সেটা আমি করার আমার কোনো রকম ইচ্ছে আমার আসলে নেই। আমি আসলে ভেবে দেখেছি যে আসলে আমি ওই হিরো নাচানাচি এগুলো আসলে আমাকে দ্বারা সম্ভব না। আমার দ্বারা তাহলে ভিলেন হতে হলে তো আপনার একটু ফাইটিং জানতে হবে, সেটা কি শেখা হয়েছে? আচ্ছা, ফাইটিং আমি জানি এবং ফাইটিং আমি করতে ভালো লাগে। আচ্ছা, গান ফাইট, হ্যান্ড ফাইট সবই আমার ভালো লাগে, কিন্তু নাচানাচিটা বেসিক্যালি আমার সাথে আমার মনে আই থিংক যে আমার পার্সোনালিটির সাথে আমার সাথে যায় না। আর আমার ওরকম ক্যারিয়ার এস্টাবলিশ করার ইচ্ছাও আসলে নেই আমার। আচ্ছা, তো সামনে আরো নতুন কি কি কাজ আছে বলেন? সামনে আরো নতুন কিছু কাজ করছেন, সেগুলোর নাম একটু আমরা শুনি। সামনে আমার অপটেকের একটা ছবি আছে, ছিটমহল, বাংলাদেশ ভারতের ছিটমহল নিয়ে নির্মিত। ওটা আমি গল্পের প্রধান চরিত্র হিসেবে কাজ করছি, মানে ইতিবাচক প্রধান চরিত্র। আচ্ছা, কি ধরনের মেইন প্রোটাগনিস্ট হিসেবে। আচ্ছা, এই ছবিটা বাংলাদেশ ভারতের 65 বছরের অমীমাংসিত, এখন তো মীমাংসিত ছিটমহলের উপরে বেসিক্যালি নির্মিত হয়েছে। এই ছবিটায় আসলে ছিটমহলের মানুষের জীবনের দুঃখ দুর্দশা, ওদের করুণ কাহিনী, ওদের লাইফস্টাইল কি ছিল সেটা আসলে এই ছবির মাধ্যমে দেখা যাবে। আচ্ছা, তো এখন পর্যন্ত ফিল্মে কাজ করা হলো, প্রথম স্টার্টিং ছিল মডেলিং দিয়ে, র‍্যাম্প দিয়ে, তারপর টিভি নাটকে কাজ করা হয়েছে, মঞ্চে বা থিয়েটারে কি কাজ করা হয়েছে? থিয়েটার আমি আসলে আমার ঢাকায় থিয়েটার করার এক্সপিরিয়েন্স শুধু একবারই, সেটা হচ্ছে আমি ন্যাশনাল থিয়েটার করেছি। আমি 2011-তে আমি আশিস খন্দকারের নির্দেশনায় বাংলাদেশ শিল্পকলার প্রযোজনায় ন্যাশনাল থিয়েটার করেছিলাম। আচ্ছা, ওটার নাম ছিল হচ্ছে দিনগুলো কেমন ছিল। ওটা 3.5 ঘন্টার একটা প্রোডাকশন ছিল, এক্সপেরিমেন্টাল থিয়েটার। আচ্ছা, ওইটার আমি কাজ করেছিলাম। ওইটাই আমার একমাত্র থিয়েটারে কাজ করার অভিজ্ঞতা, ন্যাশনাল থিয়েটার। তো এখন কি সময়ের জন্য করা হচ্ছে না থিয়েটারে কাজ নাকি? না, আসলে আমার থিয়েটারে কখনোই আমার রেগুলারলি কাজ করার ইচ্ছা ছিল না, বাট থিয়েটার ইজ এ ভেরি গুড ওয়ে টু বি অ্যান অ্যাক্টর, আই নো দ্যাট। বাট আমার থিয়েটার করার আসলে ওইভাবে কোনো রকম ইচ্ছা ছিল না। বাট আমি আসলে থিয়েটার কী জিনিস, থিয়েটারের প্রক্রিয়াটা কী জিনিস সেটা শেখার জন্যই বেসিক্যালি, আমি জানার জন্যই আমি বেসিক্যালি ন্যাশনাল থিয়েটারে আশিস খন্দকারের টিমে অন্তর্ভুক্ত হয়েছিলাম এবং কাজটা করেছিলাম। সো আমার আসলে ভিজুয়ালি আমার সবসময় আমার ইচ্ছা ভিজুয়ালি কাজ করার, এবং অ্যাক্টর হওয়ার জন্য আসলে থিয়েটার একটা প্রসেস, কিন্তু সেই প্রসেসটা আপনি বাসাতেও আপনি নিজে নিজে করতে পারেন। এটা পসিবল, এটা প্র্যাকটিস করার মাধ্যমে এটা পসিবল। আমি ওই জিনিসটাই করার চেষ্টা করি। আচ্ছা, তো যখন আসেননি মিডিয়াতে, মানে শুরুটা যখন হলো, তখন থাকে না যে খুব পছন্দের তালিকায় কিছু শিল্পী থাকে যাদের অভিনয় দেখে অনুপ্রেরণা জাগানো যায় আর কি নিজের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে পছন্দের অভিনয় শিল্পী কারা কারা ছিল? আমার বাংলাদেশে আমার পছন্দের আর্টিস্ট বলতে শুধু হুমায়ুন ফরিদি। আচ্ছা, সবারই অভিনয় কম বেশি ভালো লাগে, কিন্তু আপনি যদি বলেন যে সেরকম ভাবে উল্লেখ করার মতো, হুমায়ুন ফরিদি ওনার
অ্যাক্টিং আমার কাছে আউটস্ট্যান্ডিং লাগে। আর বাইরে তো অনেক ফেভারিট অ্যাক্ট্রেস আছে। আচ্ছা, আর চরিত্রের ক্ষেত্রে যদি বলি যে কোন ধরনের চরিত্রে নেগেটিভ সেটা তো আলাদা, কিন্তু নিজের পছন্দের একটা চরিত্র আছে যে চরিত্রে আপনি অভিনয় করতে চান, স্বপ্নের চরিত্র, সেটা এখনো হয়তো করা হয়নি? নির্দিষ্ট কোনো একটি ক্যারেক্টার নেই, আমার আসলে অনেকগুলো ক্যারেক্টার, অনেক আনলিমিটেড ক্যারেক্টার আছে যেগুলো আমার স্বপ্নের, আমি ওইগুলো করতে চাই এক জীবনে। সেটা নট নেগেটিভ নট পজিটিভ, যে কোনো ক্যারেক্টার, যে কোনো চরিত্র আর কি। তো ফিউচারে কি আপনি এই ফিল্ম নিয়েই থাকতে চান, নাকি সেই টিভি নাটক মডেলিংও আমরা আপনাকে পাবো? না, আমার আপাতত ফিল্ম নিয়ে আমার চিন্তা ভাবনা, অন্য কিছুতে আমার ইন্টারেস্ট নেই একদমই। আচ্ছা আচ্ছা, তো কথা বলে অনেক ভালো লাগলো। আজকে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনার তুখোরের সাফল্য কামনা করছি, সেই সাথে শুভ সন্ধ্যা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং এনটিভিকে ধন্যবাদ। আর দর্শকদের জন্য আমি একটি অনুরোধ করব, সেটা হচ্ছে আপনারা তুখোর হলে এসে তুখোর দেখুন এবং বাজ বিচার করুন আসলে তুখোর কেমন ছবি হয়েছে। আমরা শুধু এফোর্ট দিয়েছি ভালো কিছু দেওয়ার জন্য, আধুনিক কিছু দেওয়ার জন্য, যেটা 2017 সালের জন্য সিনেমার জন্য পারফেক্ট। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, সেই সাথে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।